আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা ধুলিয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ তাফসীর কোরআন মাহফিল চাটখিল নোয়াখালী সোনাইমুড়ি নোয়াখালী সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ীবৃন্দ, কোরআনে কারিমের প্রচারক, কলিজার টুকরা ইউটিউবার ভাইরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফাই আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। কথা তো ঘুরে ফিরে একগুলোই, নেটে শুনেন, হয়তো ভালোবাসার টানে এসেছেন, ঠিক কিনা? হয়তো কল্পনার সাগরে ভেসে ওঠেন, এটাই জীবনের শেষ মাহফিল হয়তো, আর হয়তো মাহফিল করতে চাইবেন, পারবেন না। আল্লাহ না করুন যদি বিশ্বযুদ্ধের দামামা বেজে যায়, শেষ মাহফিল এটা, আর মাহফিল এই দুনিয়াতে আর হবে না। হয়তো এক টানে আবার এবার মেহেদী আলাইহিস সালামের সময় ওইটার পরে যদি হয় আর কি, না এই মাহফিল দুলিয়ার এই মাহফিল শেষ মাহফিল। হয়তো আয়োজকও আর থাকবে না। সেলিম ভাই জার্মান প্রবাসী, বললাম সেলিম নতুন বিয়ে করছ, যাচ্ছে ইউক্রেনের লগে নিকো লগে। গতকালকে আর আজকে যে যুদ্ধটা হইতেছে ইউক্রেন, যদি দুই নয়নে দেখতে, বলে আপনি কেমনে দেখলেন? খবরও দেখলাম না, আমি বুঝতেছি তুলা দুনা করি আর কিচ্ছু নাই। আর কি বিপদটা সেখানে চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় উন্নত রাষ্ট্র, জান্নাতের পরে যে দেশ এত সুন্দর, 1.5 কোটি মানুষ দায় গেছে গা। আর্গুন মরিচ তামা কিছু বাঁধি দড়ি সুন্দর চাই ইডিলে রাশিয়া। আর এই দেশ পিতামাতার সাথে, আব্বা আম্মার সাথে সন্তানের দেখা আর হবে না, নেট অফ। আমি দোয়া করে দিছি আল্লাহর কাছে, আল্লাহর গজবটা আগে যাতে সর্বপ্রথম নেটের উপরে পড়ে। ইনশাল্লাহ এটার উপরে আগে গজবটা পড়বে। ইউক্রেন নেট অফ হয়েছে, ঠিক নেই? কারণ রাশিয়া যদি স্যাটেলাইট অফ করে দেয়, সারা পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন। আন্দারকে মাইর চলব, কি মাইর? আন্দারকে মাইর, হাইপারসোনিক বোমা মারি দিছে ফরমানুর খালতো ভাইরা। ফরমানুর কথা ভালো লাগতো না লাগার কথা। আর মানুষ হলো এমন একটা প্রাণী, এরা নিজের না চোখে না দেখলে বিপদ না হইলে বোঝে না, ঠিক না? এখন 80 বছর অক্সিজেন খাইছে মাগনা, অক্সিজেনের ওয়াজ করলে রেনিতা এরকম যদি নাক মুখ বান্ধি গামছা দিয়ে বান্ধি ধরন যায় 30 সেকেন্ড কত আব্বা বলাইবে আর মুতি দিব, ইও গামছা খোলেন না যখন। কারণ হেতে তখন বুঝবো অক্সিজেনের কি দাম। বেশি নয় 30 সেকেন্ড, ক সেকেন্ড নিজেরই নিজে বান্ধিস আর কি। আবার হুঁশ আড়াইলে তো মরিয়ে যাবি, বা বান্ধিচ্ছে না আটকাইছে। তোদের যে খাদ্যের গোলাতে আগুন লাগিয়ে গেছে, তোকে পৃথিবীর মানুষের টেন নাই। খাদ্যের গোলা হচ্ছে ইউক্রেন। কি অনত টের হাস বাংলা বাজার অন্য খানা হাসে, দেশের দ্রব্যমূল্য বাড়ছে কমছে, খানা তো হাসে, খানা শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীর 100 ভাগ কালো মাটি রিজিকের ভিতরে 25 ভাগ ইউক্রেন। ডিম উৎপাদনে নবম, রড উৎপাদনে প্রায় প্রথম। আইতে 25 ফেব্রুয়ারি কইছি রড হান্দাইব তোকে শৈল 78,000 টাকার রড, 1,02,000। আরো কত হান্দায় মচ্ছ। এরপরে তেল, সূর্যমুখী তেল উৎপাদনে সেখানে সেরা। ও তেলের জায়গার যুদ্ধ লাগি শেষ। 2,000 টাকা দিয়ে তেল হাবি নিছে। আচ্ছা, যে দেশের সূর্যমুখী ফুল হে দেশের মধু উৎপাদনের তৃতীয়। যেটা খালি শরীর রোগ ব্যাধি ভালো হয়, শরীর গরমে ভাবি খুশি হয়, হাসে কথা তুই রে। এখন কামাল মধু আসেনি না দাইসিয়াতে গেছে গা। তো
তারপরে ইস্পাত উৎপাদনে তৃতীয়, 32 মিলিয়ন টন স্টিল উৎপাদন। পৃথিবী আগুন লাগি গেছে রে, আমি দেখতে পাইতেছি। শুধু নন অফিসিয়ালি ডিক্লারের বাদ রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই ইউরোপ মহাদেশের আগুনে লাগি যাবে আঙ্গ এসব মূল যুদ্ধ চলবে যেন। এই পৃথিবীর পূর্ব প্রান্তে মানুষ মরে তাম হয়ে যাবে। তবে লড়াই নিহুনি লাভ কিতা, তোরা তু ইলাল্লাহ ফারজি ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আয়। যে রঙে চলতে আসত মানবের চলতে রঙেরই গিয়া আয় আঙ্গরটা ইয়া না খাওয়ায়, আঙ্গর লগে কি আল্লাহ হারব নাই? নাউজুবিল্লাহ। একবারে বালা রাষ্ট্রে ধরছে আল্লাহ আগে। বিজ্ঞানে অজ্ঞানে গেছে দে, কোরআনের ভাত্তাও দে না। অন বিজ্ঞানে লাগছে আড়া রং চাই রে, আড়া রং চাই আঙ্গ গাত ফুস করি হইব একটা সুঁড়ি। 300 বর্গ কিলোমিটার শেষ এক একটা পারমাণু অস্ত্রে। 22 মিনিট 22 দিন রে, 22 দিন। নবীজি কইছে কিয়ামতের আগে আগে বেশি বেশি কি হইব? ধোঁয়া পৃথিবীর আচ্ছন্ন করবো। আজ যে আলোচনা কিয়ামতের আলামত আর জান্নাতের কদর বয়ান করতাম, কইছে ওই যে পড়ছি ইয়াসআলুনাকা সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, আপনি বলুন এর এলেম আল্লাহ কারো কাছে প্রকাশ করেন না, তা তিনিই জানেন। ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন কিয়ামত হইব আসমান জমিনের উপরে খুব ভারী, খুব অস্বস্তিকর মনে হইব, ভয়াবহ অবস্থা মনে হইব। লা তাতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত তোমাদের মাঝে আসবে হঠাৎ, সাডেনলি এসে যাবে হঠাৎ। আর কি হবে? আমনেরে তারা প্রশ্ন করি ইয়াসআলুনাকা কান্নাকা হাফিয়ুন আনহা, বিশ্ববাসীরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আমরা যেন কিয়ামতের ইডা লইয়ে খালি আড়েন, এই সময় ইডার পিছিয়ে খালি আপনি অনুসন্ধান করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ও নবী আপনি বলেন, আগে কইছে আপনার রবের কাছে ইডার এলেম, এবার কো আপনি বলেন ইডার এলেম আপনার আল্লাহর কাছে। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তা জানে না। ব্যাগে তো শিক্ষিত, কিন্তু কিয়ামত যে চলিয়েছে এটা কেউ জানে, এটা আরিফ বিল্লাহরা জানে, আল্লাহর নেককার বান্দারা জানে। এটা তো আয় কইলেও তোরা শুনতি না। 172টা আলামত নিয়ে আমি কিতাব লিখছিলাম, কিয়ামতের আলামত। এটা অন্যায়। এখান থেকে এই 2-5টা আলামত আমি বলবো, ফাঁকি দিয়ে একটু জান্নাতের বয়ান করবো ইনশাআল্লাহ। দেখ সত্যি কিয়ামত চলিয়েই একটা সূরার নামে আছে কিয়ামত, সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা। গড়ালে ঘটনা। এই কিয়ামত দিবসের নাম আল্লাহ রাখছে 238টা। ইমাম গাজালি 160টা লিখছে, আর 134টা নিজে গবেষণা করে লিখছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। মোট কিয়ামতের নাম 238। 200 দেখছিস তুই আল্লাহ কত নামে ডাক দিছে। ভয়াবহ রে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা মাহফিল আইছে রে। অনেকে এত বড় সুযোগ মিস করিয়ে এলেছি। এটাই বাস্তব। কবি কইছিল হে মিয়া হাল্লাই সরে, আনা আসলে কইছিলাম কি তা কয়ে মিয়া পাগলামি করে। অন্ধ ঘটনা এটাই, ঠিক নেই? তো বলে হুজুর কিয়ামতের কথা শুনি আঙ্গ খিলাম, তো করে ভয় লাগাইতেছি, তোরা আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, জিকিরের দিকে আয়, আলেমে হক্কানি রব্বানীদের সাথে তোরা মিলেমিশে চল, দুনিয়ার মায়া মমতা কিছু কমা, ব্রেন থেকে দুনিয়ার কিছু মায়া কমায়, আখিরাতের মায়াটা ঢুকা। এই উদ্দেশ্যে এটা বলিয়ে দেখ নবী কেমনে কইল মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর তরফ থেকে, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, রো সাগরে যখন আগুন লাগবে গো। কিরে নবী তো সাগর দেখেও না, সাগর লই এত বড় ব্রিফিং কেমনে দিল? সাগরে যখন আগুন লাগবে গো, হরফে শর্ত দি কই কত সুন্দর আল্লাহ এখানে ফেল মাহজুব আছে, ওয়াজকুরু ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সাগর আগুন লাগবে।
আবার আরেক আয়াতে আছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরা, সাগর যখন হাইটবো। এই 2 মাস আগে টঙ্গতে প্রশান্ত মহাসাগরে আগুন লাগছেনি, 20 মাইল উপরে হানি উড়ে আলেছে আগুনে। না দেখলে তোরা কোনো এটা বিশ্বাস করতি না, এটা তোকে খাচ্ছ তার কি। হ্যাঁ, তলা ভাড়ি গেছে। 3000 অগ্নিগিরি, 3000 অগ্নিগিরি আমেরিকা মহাদেশে আছে। এইগুলো অগ্নিগিরির মালিক কে? বিজ্ঞানে কয় সুপ্ত, এটা ঘুম পাড়ায় রেখছে। ঘুম পাড়াইছে কে? আবার ঘুমে তু আল্লাহ জাগাইব। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ কিয়ামত দিকে দিবার আগে তোরা বোমা উড়াছেন। আল্লাহ আসে কি রে মারছেন টাটা 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 টাস। মাগো কি বোমাগো মারে, ট্যাঙ্কে মারবার আগে ট্যাঙ্ক অফ সিটি হয়ে যাবে। হিসে দিডি কো হিসে দিডি যা, এটা ঠাস করে হিসে দিডি কই এত সিটি হয়ে যায়। এর কুত্তা বোমা বানাইছিনি, কুত্তা কোন বোমা বানাইছিনি, কুত্তা রাইফেল বানাইছিনি। কত ভালা কুত্তা, সময় মনে দিও না। আইতে দেখছি কুত্তা, তারপর পেট্রোল পাম্পের মিটার বক্সে যেন উতিরেছি। কইলাম আল্লাহ, প্রাণী হয়ে যেতে মিটেই আসিল বালা। মানুষের মারবেল্লায় রাইফেল বানায়, বোমা বানায়। আরো কিতা ফাঁড়ারা জোরাইছে। বাদিমির পুতিন, বাদিমির জেলেনস্কি, 2 বাদাইমা লাগি শেষ। এটি মানুষ শেষ। এটার হেবি অল্প সময়ে এখনো সুযোগ আছে আল্লাহর দিকে। বন্দা বোমা মারে, বোমা কুত্তা বোমা মারেনি। আল্লাহ কইছে বালহুম আদাল। কতটা কুত্তা তুই আরো নিছে, কুত্তা 5 হড়ে, তুই মোড়ে 1 হড়স। কুত্তা তো নিকৃষ্ট, এটা আর কথা নয় সব। তোরা তো আরো কবি আমি খালি কুত্তা বিলা লইয়া বিয়া লইয়া আছে। আমি কুত্তার মুতে গবেষণা করলাম। সিটিকে 1 বোতল মুথুরাই এই শোনায় মনে হারা দিন মতে মুহূর্তে শেষ না। হানি খাই কত করবে এতে কইতে এলাম না। আরো হাতে ফিলারের বিবেক চায়, এতে বিবেক মৃত্যু হারেনি। পাপ করে মারি সব জায়গা মতে না। হাতে বড় গাছ জিগে হাতে 6 জায়গা গাছ গাছ দিকে চায়। ওর খানি খাই কতক্ষণে হাতে হাতে সব জায়গা মতে না। আইতে কই তোকে বিবেক কুত্তা মুচ্ছে। আসলে তোরা কুত্তার মুখ পাইবার উপযুক্ত ন। তাইলে কি বিজ্ঞান শিখলো? ইউক্রেনের নারী শিশুগুলা, সকল মানুষগুলা মারি ফেলেট করিয়ালা। না তো খোদার গজব লাগছে। যেগুন দায় গেছে গা 1.5 কোটি, আর ছেলেবেলের সাথে দেখা হইতো না। এই ইউক্রেনের সৈন্যরা আর আফগানিস্তানের বাইগরে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ কোরআন পড়াইছে, লক্ষ লক্ষ মা বোনের দর্শন করছে। ইরাকে 3 সালে কত মার দিছে। ও সিরিয়া তো এগুনে মার দিছে। ছোট মাইয়া বোমাইড়ি সোলাই বলাই গেছে। আমি আল্লাহকে সব বলে দেব। বিশ্বের আর তোদের 810 কোটি মানুষ জ্ঞানী বিজ্ঞানীদের কার বলবো না, আমার রবের কাছে আমি বলে দিব। চলে যাচ্ছি, ঠিকই বলে দিছে, বলে দিছে নি। এই রিজিকের দেশকাল দিছে, তোরা সুন্দর করে মিলিজুলি চলবি। ইউক্রেন আর রিজিকের দুয়ার আগুন লাগাই দিছে। কিতা খাই মারা আমরা তো এতক্ষণ মানুষ এনো আছি। আঙ্গর 40% রিজিক আসে রাশিয়া থেকে, আঙ্গরও শেষ করিয়ে এলেছে। তুই তো মুখ দোষ, তুই খালি সরকারের আস, সরকারে বাড়াইছে। সরকার কেন বাড়াবে? সরকার আনন্দ কত, তুই তো উৎপাদন করস না। তো করে তো আগে কইছিলাম জনে 1 জোড়া কই তোর হাইলি 18 কোটি মানুষে 18 কোটি কেজি প্রত্যেক মাসে কর্তৃগ্রস্ত হইতো। এগুলো আরো ধরবে। তুই কি এর অর্থনীতিবিদ ইসলামী রফিকুল্লাহ চিনি, তুমি আগে মাল খাও। কই তোরে 2 মাসে চা হুড়াইবে 1 জোড়া, আদার খাইবো 800 টাকা, এটা বেশি আমরা 350 টাকা। এত লাভ টোকাচ্ছে। যদিও 450 লস হয়েছে তোর, কিন্তু জাতীয় গ্রিডে 18 কোটি কেজি খাদ্য প্লাস হয়েছে। অজ্ঞা কয়া গাছ তুই 3 টিয়া দিলা গাছ 20,000 টাকা কয়া দেব। এরে গোলামের রুদ তোরে হাইলাম না, এটি ঠিক করতাম। এরে রাসায়নিক বোমার চেয়ে বেশি শক্তিশালী রিজিক, 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 রিজিক। মরে যাবি গো খানা হানি, খানা মরে যাবি গো। আমি দেখতেছি আল্লাহ না করুক যদি এই ফসলটা মিট যায়, বোমা হামলা লাগবে না, এর আগে তোরা বাংলাদেশের মানুষ মরে যাবে। আমি দেখতে পাচ্ছি। আমি অর্থনীতিবিদ ন, খাদ্য বিজ্ঞানী ন,
যতটুকু আমি দেখতে পাচ্ছি আমার চোখে, সবচেয়ে বড় বোম আসতেছে তোদের রিজিকের উপরে। এখন থেকে ফল গাছ লাগা, মরিচ গাছ লাগা। আমি এখন থেকে বাতের হানি কান্না শুরু করছি। ফ্যালেট 2 খাই, পরোটা যে ফ্যালেটও করে দিয়েছি এটা 2 খাই, 2 খাই। আর আল্লাহর কাছে কই, আল্লাহ আরো চাইও, মরিবার আগে চাইও, না খাওয়াই মারিও না। আমি তোমার সম্মান করিয়ে, রিজিক সম্মান করিয়ে, সুবহানাল্লাহ কয় না? আর প্রিন্সিপাল হুজুরে মহব্বত করি টিয়া এটা দিছে। আমি চোখের সামনে টিয়ার বান্ডুল সট্টি আছি, মনে কষ্ট আইবনি? তো তোর যে রিজিকের রাজ্জাকে যে রিজিক দিল, তুই অর্ধেক খাইছ, অর্ধেক আইডা করছ। এই রাজ্জাকে তো সাহায্য হয়েছে, কত মনে কষ্ট রাজ্জাকের। তুই হোটেল অর্ধেক আইডা করস, তুই বিয়া বাড়ি এতিটি এতিটি আইডা করস। আইডা করাটারে তুই স্টাইল মনে করস। সেটার কোথাকার আতুডা উড়া এমনি উড়া মার। তাহলে এখন থেকে রিজিকের এক বিন্দু অপচয় করব না। ইরে ওয়াজ কোন তুইছি কোন কথা কই রে, কথা কই ইরে। আগে ছোটবেলা দেখছিলি আব্বা তেল আর সোয়া তোলা আব্বা বালা কেরাসিন তেল, সোয়া তোলা বালা তেল সুটকি 100 টাকা বা 250 টাকা লই 1 সপ্তাহ চলছিলি, চলছিল নি? বালা তেলের বোতলে আর সীসার কেরাসিন তেলের বোতল, হিডারে কইতো সীসা, ইডারে কইতো বোতল। দোনোটা গলা গলি ধরি ওগাল ওগা ডুসি করি ঠান্ডা ঠান্ডা করতো, ঠিক আছে নি? বাদির গ্যাস দোকানটা, বাদির গ্যাস তলে এটা দি আইক দি লাড়িবর দি কত গু ঠাস করি হরি তোর চোখ মুখ ভিজি গেছে। আবার আইকবি, আবার আইকবি, আবার আইকবি। তুই হে বাদি গেছেন আগ্রা খোলা হাসলা করি এলেছ টাটি ডেনে। তোরা আল্লাহ দিছিল কারণ 18 টাকা 50 পয়সা খরচ 1 ইউনিট কারেন্টে বাংলাদেশ সরকারের। তুই এটা 3টি হাসটিয়া দিয়ে কিনি তুই মোবাইলে হুতি তুই নেগেট ফিল্ম চাস, তোর উপরে আল্লাহর গজব এমনি হড়ি রয়েছে বেটা, ঠিক না? আবার ও সেটা সোয়া তোলা আইয়ের তেলের দাম বাড়াইছে, চর্বি তোর বাড়ি গেছে ফাঁসাত। হ্যাঁ, তোর ফাঁসা সাইজ করিয়ে লাগবে আইয়ের যুদ্ধ, ঠিক নেই? আল্লাহর নিয়ামতের নাশুকরি করার কারণে বিশ্বের মানুষের আল্লাহ ধরছে। হেতে এই কুত্তা দূরে না সাইরে না লোহা এর 1,20,000 টাকা বেছে হেতের মায়ের খাইতো, হেতের বিজ্ঞানের রূপ দিয়ে আল্লাহর গজব হইতো। ইডিনের মৃত্যু দুনিয়ার অশ্লীলতা ঢুকাই দি আল্লাহরে মারতেও দেয় না। খালি এতে হইতে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রিভলভার। আল্লাহকে তোর বরাবরই ওরা যা লকডাউন হরার লাগতো না, বই বেশি ছবি চাই এলা। আল্লাহর লগে তুই কন্ট্যাক্ট করছিলি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কইলা কথা। বান্দা হরবি তো হরবি তোর রবের নামে হর। রবের হরে আসেনি যে তোর মাইয়ারা হাসকুটি দিয়ে দি তুই এমবিবিএস ডাক্তার বানাইছ, ম্যাজিস্ট্রেট বানাইছ, ব্যারিস্টার বানাইছ, কিন্তু অল্প কিছু পয়সা তুই মহাগ্রন্থ আল কোরআনটা শিখেলি না। এখন কোরআনটা তুই জরিমানা মনে করস। এ কোরআন হতাই হাতের মুখ বন্ধ করে রেখছ, কষ্টের দিকে লেপ লাগাই গে এ হাতে একদিন কথা কইব তোর মুখ বন্ধ থাকবো। কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। যারা ফজর জামাতের সহিত পড়বো, সকালবেলা তেলাওয়াত করবো, এ কোরআনের সাক্ষী দিব আল্লাহ এতে নামাজ হচ্ছে, তেলাওয়াত শুনছে করছে। অন্ত এতে বন্ধ, মুখ বন্ধ, এই আইফোনে কথা শুরু করিব, তোর হাতে সিটিং বেজে সব সাক্ষী দিয়ে লাইব। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তো এটি সব সাক্ষী দিয়ে লাইব। যে বাড়া বাড়ি গেছ তো করে ব্রেক করাইতেছে আল্লাহ। এ জ্ঞান বিজ্ঞানের খনি হলো ইউক্রেন, লাগছে আগুন জ্বালাই আল্লাহ লাগছে। ভিত্তি আমেরিকা অস্ত্র দেয়, তারা সারেন্ডার হয় না। কিতা বোঝস? এই বিশ্বযুদ্ধ এটাই কয় মারি তামা করে রে, আর সারেন্ডার হয় না। তাহলে বুঝতে নিশ্চয় খুঁটার চোর আছে, নিশ্চয় খুঁটার রাতের আন্ধার ওই হেন নেই। কৃষ্ণ সাগর আর আজিব সাগরের দখল নিতে আইলে কিরে হাইলাম না তো এতেরে, হাইলাম না তো এতেরে, এবার একটারে একটা মারিব, রাসায়নিক বোমা মুরগেন দিয়ে আড়া শেষ, ঠিক নেই? তাহলে নামাজ পড়বি নি,
রিজিক অপচয় করবি নি? আজকে ফজরের আগে গাছ লাগাবি নি? ফজরের আগে আসিচ্ছা বহু দেরি করছ। কইছিলাম তো করে এক মুষ্টি করে মৎস্য বন অবমুক্ত করিবার লাই, করলি না। ৭১,০০০ বর্গ কিলোমিটার আমাদের ফানি পড়ি রয়েছে, ফানি সম্পদ, তুই ফানি থেকে নিয়ামত বানালি না। আল্লাহর গ্রন্থ কইতে আছে লাহমান তরিয়ান, তাজা গোস্ত দিয়ে দিছি হানির মধ্যে, তুই গোস্ত আনি খাইলি না। আল্লাহ ফোনার ডাক জ্বালাইব। মিকাইলে ইসরাবিলের জিব্রাইলের কইব তুই একবারই হোনা লও না। মিকাইলের কইব কিন্তু তুই খাইছ তুই নদীত ফোনা ছাড়ছ। আজরাইলের কইব তুই জাল বেটি আনি দে, আর বন্দারে কাবাই দে, রফিকুল্লাহরে কাবাই দে। 1 লিটার পানিতে যদি বাংলাদেশ একটা ফালসার হুন্ডা 52 কিলোমিটার যায়, ক লিটার? ক লিটার? কদ্দুর? ঠিক 1 লিটার পানি সম্পদ দিয়ে, পানি দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর 52 কিলোমিটার দূরে উন্নয়নের দূরে নেওয়া যায়। তোরা অনেক দেরি করে ফেলছিস। আরো 10 বছর আগে বলছি বৃক্ষরোপণ, তারপরে মৎস্য চাষ অবদানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান লিখছিলাম, তোরা হুনস না। জাকিরি আর কই লাভ নাই, আসল ওয়াজ হয় কিয়ামত। এই যে যা দেখছো তিনি সব সময় থাকতো না, এক সময় এটা ধ্বংস হইব। এটার নাম কিয়ামত, এটার নাম এই কিয়ামতের আগে আগে বহুত লোক লাঞ্ছনা পাবি। এক মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিশ্ববাসীর মেসেজ দিতে গেছে, এই ঘটনাটি ঘটলে মনে করবে শোনাই মরি নাই। এর চেয়ে 172টা ঘটনা। 101 নম্বর হইল, নম্বর একটা হইল এটা লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুনাল হারজু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত্তা ইয়াকসুরাল হারজু, যতক্ষণ না হারজ বেশি হয়ে যায়। সাহাবীরা বলল আমাল হারজু, হুজুর হারজ কিতা? হারজ কি আরবি কইলেন, হারজ তো বুঝলাম না। ওয়াল কাতলু, আল কাতলু, কতলে কাতাল বাড়ি যাইব। লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী জানে না কেন হেতেরে মারতেছে, নিহত ব্যক্তি জানে না হেতেরে কিলাই মারে হে মারে হে। ও এই যে শাস্ত্রীয় মুসলমান গুলোরে ফাটাইছে রাশিয়া ইউক্রেন হামলার লাইয়ানো কিছু সৈন্য আছে। এই মুসলমান এগুলো তো অনিচ্ছা সত্ত্বে আছে, চাকরি বাঁচে বেলা যুদ্ধ করতে আছে। আর ইউক্রেনের সৈন্যরা অনিচ্ছা সত্ত্বে করে, নেতা কইছে করিবার লাই মারতে আছে। এতেরে কিনলে মারে, এতের হাতে চেনেও না। ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার গুণের চেনেও না, কোনোদিন কারগর লগে দেওয়াও না। হত্যাকারীও জানে না কিনলে মারে, নিহত ব্যক্তিও জানে না ভাই আয় কিনলেও মারি খাইয়ে। আর বোমা যে ফাটা বানাইছে রাসায়নিক বোমা, আল্লাহ হেতেরে কন্যা হেতেরে জন্ম দিছে। আয় হায় হায়, এক বোমা 300 বর্গ কিলোমিটার শেষ, পশু পাখি আর বাইছিল না। আয় হায় মার রে, মার কারে কয়? কয়টা কিয়ামতের আলামত। তখন শুরু হয়েছে নি চতুর্দিকে মার হয়েছে নি, এইটারে কয় হার্স। কিয়ামতের আগে হার্স বাড়ি যাইব আর সময় সংক্ষিপ্ত হয়ে যাব। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবা যামান, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। লাজনে হরুকে গেছে শুক্রবার, ও মা আবার রাইতে হইলে আবার শুক্রবার চলিয়ে গিয়ে, ঠিক নেই? হাত্তা তাকুনা সানাতুকা শাহরে, বছরের মাসের মতো মনে হবে। ফায়াকুনা শাহরুকাল জুমুয়াতে, মাসের জুমার মতো মনে হইব। ফাতাকুনাল জুমুয়াতু কাল ইয়াউমে, আর সপ্তাহে মনে হইব দিনের মতো। ফায়াকুনাল ইয়াউমু কা সাআতে, আর দিনের মনে হইব ঘন্টার মতো। ফাতাকুনা সাআতুকা দুরমাতি বিন্নার, আর ঘন্টাকে মনে হবে মুহূর্ত। মনে হয় যেন হেদিন প্রাইমারি স্কুলে পড়ছি, ওরে দাঁড়ি হাই যা। আর ভাই মনে হয় যেন হেদিন রিটায়ার্ড করছে, মাদ্রাসাত গেছে, অন রিটায়ার্ড, অন বুড়ো হয়ে গেছে। এই লাজন হেদিন, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নবী আরো একটা কথা কইছে, ওই তো তোর মুতের ব্যারাম ধরে। কত সুন্দর সুন্দর কথা কইও ভাই, এই তো হাতে মতি লইব। আচ্ছা আয়। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يوشكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفار। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না
যতক্ষণ না দেখবে যে প্রতি ইঞ্চি জায়গাতে অশ্লীলতা চেয়ে যাবে। তারপরে এর মতো বর্ষার টেড়া বল্লমের মতো মিডিয়া, এই যে ক্যামেরার টাওয়ারটা বর্ষার মতো নিচের দিক মোড়া উর্ফের দিক উচ্চা, মোবাইলের টাওয়ার নিচের দিক মোড়া উর্ফের দিক উচ্চা। আর্দুল কাফা একদম প্রত্যন্ত অঞ্চল, মরুভূমি হোক জলাভূমি হোক, তারপরে এই পাহাড়ি এলাকা হোক দুর্গম এলাকা হোক, সাগরের ইয়ানে সাগরের নিচে পর্যন্ত নেটওয়ার্ক, ঘরের ভিতরে নেটওয়ার্ক। আগে অজ্ঞা ছবি সেটি শোনাই মরি আসেনি, সিনেমা হল আসিল আগে আসলে উড়ি গেছে। আচ্ছা উড়ি গেছে। সাইল চুরি করি, ডিমা চুরি করি, হাফ গাটিয়া দিয়ে টিকিট কিনে চাইছিলি, আর নেট উড়েলে ল্যাংডা ছবি ইয়ানে বুড়িয়া বুড়িও চায়। বুড়িয়া কয় হ্যাঁ শোট আর না নাতিরে কইরে আর আফসারি সাহেবের ওয়াজান দেশা সে না তো ওয়াজের কথা কই হাঁদায়। আসলে ওয়াজের লগে টোয়াজ চলি আইছে। রেসলিন রেসলিন ল্যাংডা রেসলিন আবুজেল হল্লাডারে তোরা খারাপ কস, হাতে এত খারাপ ন, হাতে হাতের বরেলে ল্যাংডা রেসলিন চাইছে। রেসলিনে বেড়ি ল্যাংডা, বেড়ির হিসে দিয়ে কালা কষ্টি 1 ইঞ্চি লাগাই রেখছি আমি সামনে দিয়ে, ওই 1 ইঞ্চি কষ্টি দিয়ে ছিদ্র বন্ধ করছি দি বেড়া হেতিরে উর্ফে মাথা তুলি আসকা বুড়ি বুড়ি রে দেয়ার আচ্ছা উতি উতি আসা ওড়ি বান্ধি তোরে বিয়ে করছিলাম ভাইয়া 8 কেজি আসিল, অন্তত 30 কেজিও নাই। আর তোর মুখে গন্ধ কহিমের চাষে বেড়ি মাশাআল্লাহ হাস মনোরম দেখছো তুই আসকা গেল বুড়িকে উঠে হিসাব করে ফেললাম। আমার সাথে মোবাইলের লাইট জ্বলে হুত হইয়া নাতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। কি ভাই তুই কি করস মোবাইল লই? ভাই আমি না গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সেটা একটু দেখবার লাগছে। আসলে হ্যাঁ তো হিডাসা নাতিন হয়ে ঢাকা মেডিকেল। কাফু তুই কি করস? না ভাই আমি না একটা জিনিস প্র্যাকটিস করতেছি, বন্ধুদের থেকে হোয়াটসঅ্যাপে নিচ্ছি তো ডাউনলোড করবার লাগছে। তো একটা ঘরের ভিতরে 4 জনে যদি নেগেট ফিল্ম চায় পৃথিবীটা থায়নি। আবু জেলের ইচ্ছে ল্যাংড়া ছবি চাইছিনি, তাহলে তুই আবু জেলের তোর নিচের ক্লাসে আস, স্টিকার ইউজ করতেছ, ট্রান্সপোর্ট কিন্তু তোর মোহাম্মদ সাল্লামের। তুই সিটিং কথা কয় না, তুই সিটিং আজ কেছে না দেখি দে তুই সিটিং আত খুললি না? আচ্ছা রাইস দেন না দে আত খোল বুঝছি তোর ঘুমাইয়ের দে সামনে দিসতি আজ এমনে কই এমনে এমনে তুই সিটিং কই দোনো ফাঁসের দোনো কার মাথা টিভি দিবি রেডি তুই সিটিং টিভি দশা বুড়গা টুড়গা সিরিয়াসে কমে তুই ডাসা দুঃখ দিচ্ছে বুড়িগার একটু মেসেজ করে দিবি, একটু আনন্দ লাগবে। ঠিক নেই? আমার মার রেডি তুই সিটিং আতুর দিকে দিদি আমি কইছি কোনো কারে এনে সিবি দিতেন এই তো ক্লোজা ফোন তোমাকেই খুঁজছে দেখছো তুই 3 বুড়িগা মাথা টিপে টিপি করে। থ্যাংক ইউ আফসারি সাহেবের পক্ষ থেকে 3টা বুড়িগার জন্য 100 টাকা পুরস্কার মাল করে ওই 3টে বুড়িগারে দিবি। ওই 3 গা এই 3 গা ফাইন, এরা ওয়াজ শুনতেছে মনে হয় মোড়ার লগে 2টা 33 টাকা 33 পয়সা করে বাগে পাইব যা দিয়া নুরুদ্দিন দিয়া তে মারে দিবি ওরে আর কালাসু ঘুম যাবি গে। হ্যাঁ তোরে সিটিং বাজি করবে না সুযোগ দিতাম না। আরো আগা আই কইম এ সোজা যা গই সোজা যা যা এ বুড়িয়া এই দিতে না এই গিয়া বুড়িয়া আই লাভ ইউ এ দোনগা পাক করি খাইব আন্দাল ডাইনে দিক গিয়া ওই হিক গিয়া এ তিনগার মাথা টিপছে 3টা 100 টাকা। যদি বেগুন টিপ দিয়ে বেগুনের দিতাম টেয়া রেডি। এখন নেটওয়ার্ক গেছেনি রন্ধ্রে রন্ধ্রে গেছেনি। আমার প্রশ্ন হইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব হাদিস কেমনে কয়? এবার বুঝুক্তি আমার নবীর জ্ঞান কত। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল কেমনে এটি জানে? প্রতি ইঞ্চি জায়গাতে নেটওয়ার্ক চ্যানেল শুরু হয়ে যাব, নেটের আওতাভুক্ত হয়ে যাব, অশ্লীলতা সেয়ে যাবে। ঠিক নেই? লেদা লেদা হলানোর জন্য গান কর সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, সোনা দিবে হাত বাঁধিয়ে লেছে।
আয় দেখতেছি তুই মোবাইল দি অশ্লীলতা দিয়ে হাত বাঁধিয়ে লেছ। তোর হাতে থাকার দরকার ছিল আইফোন, এটা লোহে মাহফুজের আইফোন। কি ফোন? আগে সব জায়গাতে মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো সকালবেলা, অন্যায় এই 9টা 10টা বাজে ওঠে, ঠিক কিনা? বেড়ারাও কোরআন তেলাওয়াত করে না, হুরের সময় উনি জরিপ নেন যে 10 লোক কোরআন তেলাওয়াত করে না, ঠিক নেই? বেগুন হুতি হুতি মোবাইল চহলারাও সামনে রোজা, আইয়ের বিয়াল বেলা রোজা থাকবে আর ফেসবুক চালাইব। ঠিক কিনা? কথা ছিল আল্লাহর সাথে কন্টাক্ট, হাতে কি থাকবো? তোকে ব্যাগের হাতে কি? মোবাইল। ব্যাগের হাতে কি? আরশের রব। আগে মোবাইলের উপর আন গজবটা ডালি দেন, এইটার উপরে আগে গজব হইব, পরে 2 নম্বর খেলা চলবো দুনিয়াতে, ঠিক নি রে? আর কত হইলো, গান যদি গাইতে, গান এমনি গাইবি। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর শোনে যার ভালোবাসা, আতুড়ে আল্লাহরে দেখা। আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? তুই হাত বাঁধবি মহাগ্রন্থ আল কোরআন দি। এই নেট অশ্লীলতা ছেয়ে গেছে বিশ্বটা, ঠিক কিনা? এই জন্য এটা আসা মানে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা। এটা মুত্তাফাকুন আলাইহি। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাচ্ছে। গত বছর আগের বছর কুয়েতে যে পানি যে মেঘ হয়েছে, প্লাড হয়ে গেছে, প্লাড। ভাই তো হজ করছেন, ভাইও করছেন বোঝা যায়, আর ভাইও করছে, ঠিক আছে নি? তিনোটাই বোঝা যায় করছে। তো এখন মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বাতে গেছেন, অনেক খাল বিল দেখছেন, মনে হয় যেন কয়েক লক্ষ বছর আগে, 1000 বছর আগে এখানে নদী প্রবাহমান ছিল। ঠিকই বিজ্ঞান প্রমাণ করছে ছিল। আবার কিয়ামতের আগে এগুলো জোয়ার বাটার অধীনে চলিয়ে আইব। সুবহানাল্লাহ কয় না? এই পাহাড়গুলা দেখছেন না, পাথর, এগুলা সারের কারখানা। সারের বস্তা, মনে হয় যেন একটু পানির স্পর্শ পাইলে ফুল ফসল উৎপাদিত হয়ে যায়। এখন যেভাবে উৎপাদন হইতেছে আরব বিশ্বে, বেশি বেশি বৃষ্টি বাড়ি গেছে, মনে করো পৃথিবীর আর আয়াত বেশি বাকি। তারপরে এরপরে প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াজহারা সুল মুজাওয়ারাতে, রাওয়াহু আহমদ ওয়াল হাকিম। কিয়ামতের আগে আগে প্রতিবেশীর ক্ষতি করব। কি তুই ভ্লাদিমির পুতিন আর ভ্লাদিমির জেলেনস্কি টোকাস, তোর ঘরে আছে পুতিন, তোর বাড়ির কাছে, ঠিক না? ইজ্ঞারে ইজ্ঞা ফিজ দি বিল্ডিং দিয়েলা, ইজ্ঞারে ইজ্ঞা ক্ষতি করে, হুঁক লাগাই দে তুই জায়গা বেচিচ্ছা, এত তো মাল সান্দা খাই ছাড়িও, ওমা ঠিক নেই? এ দোয়ান হে দোয়ানের ক্ষতি করে, হ্যাঁ যাই না পায় এদিকে আইয়ে, এতে হসা মাল দেয়। এই যে প্রতিবেশীর ক্ষতি করে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? তুই তার 10 টাকা উপকার করলি না, তুই ফোন দিয়ে দিস থানা, ভাই আইসি লাল কোত্তা ওই এদিকে আইসি দিয়ে দিস, 40টা মামলার তলে আলাই, লাইফটা তার মার্ডার করে দিস, তার পুরো ফ্যামিলি শেষ। এইটা কিয়ামতের আলামত। কিসের আলামত? বাইরে তো বাইরে দেখতে আর না, ঠিক না? বাইরে তো বাইরে জব করিলে তো আর কিছু লাগতো না। কি তোরা আমেরিকা রাশিয়ার যুদ্ধ চাস, বাইয়ে তো আমেরিকা রাশিয়া হয়ে গেছে, ঠিক নেই রে? নবী কন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الساعه لا تقوم حتى لا يقسم ميراث। কিয়ামতের আগে আগে সম্পদ বন্টন হবে না, মিরাজ বন্টন হইতো না। বুড়িয়া
সোনাইমুড়ি রাষ্ট্রীয় অফিসে বিজ্ঞান হলাগো নামে দি মিষ্টি আনি জির করে কব জি আল্লাহ বাসাক তোরা আপা দোয়া করে দিছি আল্লাহ দিব তোরে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে, এতে কনসর্মে আজ্ঞা তারে গাড়ায় নেওয়া যাবে, এতে কোরআন জব করে দিছে কি সুন্দর খাড়েন আল্লাহ আপনার জির করে ঠকাইছেন কি জবাব আল্লাহর কাছে দিবেন? আর তোরা বাইয়ের গোষ্ঠী ফিলিস্তিন হারাইছ গত বছর কিনলে ইসরায়েলরা ফিলিস্তিন দখল করে, তুই ফিলিস্তিনের পক্ষে আল্লাহ নবীর পক্ষে। আই দেখতেছি তুই নিজে ইসরায়েল মাইয়াগো নামে 1 ডিসিমিল দিকেছে বাংলা বাজার বা সাতখিল সোনাইমুড়ি পৌরসভা দিয়ে মার্কেটও 1 ডিসিমিলের দাম 60 লাখ টাকা মূলায়। হাতে যাইয়ে দোকানের আশেপাশে চাইনিজ করে এলে তুই 2000 টাকার মালিক হয়ে গেছ বান্দির পো। আমার আব্বা আর বোনের জায়গাটা দিয়ে গেছে, 1 টাকা দিলে বনে হাইব আর বনে চাইলে আড়া হাইব, তুই জায়গা মূলে লিস দে বাড়ি গেছ তো তোরা এমনি ফালা দিব বেড়া আর বোনের জায়গা হাই লইও 1 দমকর লগে আর 60 লাখ টাকার জায়গা মাত্র 60,000 কেউ মূলে না ডরে। এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে, এদের নাম ইসরায়েল, এদের নাম আর আজরে তুই ফিলিস্তিনেরটা ফিলিস্তিনের বিকে সেটি আর আস আই দেখতে আছি তুই জিন্দা ইসরায়েল। এটা কিসের আলামত? বন্ধের যা হক দিয়া দিবেন, খাওয়ার দরকার নাই। এই জিনিসটা পরিবারে আমরা ছাড় একটা গ্রামের 2 জন মানুষ এরকম হাইতেন না, তাও যদি দেয় জির করে ওই মধ্যাত্র করতেও যায় না। আর বাজারের সুন্দর সুন্দর জায়গা দামি দামি জায়গা গোলাকেত ছোট ওলাল্লাই নাতিল্লাই এই দিনের বুড়িয়ারা দিয়ে যায়। আরে বুড়িয়ারা এরে বুড়িয়ারা কিছু আপনি দিবি রে বাইরা কিয়ামত চলিয়েছে। নবী কয় লা তাকুমু সাআতু আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يحج البيت রাওয়াহুল বুখারী ওয়াল হাকিম ইবনে হিব্বান আবু ইয়ালা। কিয়ামতের আগে আগে লোকেরা হজ করা ছেড়ে দিবে, হজ করা হবে না। এই 2 বছর করোনার লকডাউনে হজ শেষ। ও মা গো আবার বিশ্বযুদ্ধে জানি কি তা লাগে, ওই নবীজির সোনার মদিনা খালি খালি। প্রত্যেক বছর এতেকাফ করতাম সেখানে, আর যাইবার তৌফিক নাই। টিকিট বাড়ি গেছে, এনে হেনে খরচ টরচ বাড়ি গেছে, আর কেনে কিয়ামতে সহিহ একখান হাদিসে দেখলাম, আমি যেন দেখতে পাচ্ছি নবীজিতে বলছে মসজিদে নববীর ফিলার গুলাতে শিয়াল কুকুরে প্রস্রাব করব, শিয়ালে প্রস্রাব করব, মানুষ আর আসবে না। এই যে এখন এক বোমা হামলা দেখবি যে মানুষ মরি শেষ, অল্প কিছু লোক দুনিয়াতে থাকবো, কইতাম নি অল্প 2 মিনিট কইতাম নি। যদি পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টা দেশ অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি? পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। সমগ্র পৃথিবী আলোকে আস্ত গিলে ফেলবে এই 14 দিনের মধ্যে। ধোঁয়া নবীর কথার লগে এই কথাটা মিলছে। প্রফেসর এলান রোবক গবেষণা করছে, পরমাণু বোমা মারলে কি হইব? কিয়ামতের আগে আগে পৃথিবী ধোঁয়া স্বচ্ছন্ন হয়ে যাবে। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা 0 ডিগ্রিতে চলে আসবে। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর, ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলে রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়, মানে 4র্থ বিশ্বযুদ্ধ। মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। নবী বলছে কিয়ামতের আগে মাসখান, ওই হাদিসটার আগের অংশ খাসপান মাসখান, ভূমিধস হইব, মানুষের চেহারা বিকৃতি হইব, কুত্তা সহবাস করে জন্ম দিব বিলাই, মানুষের আচ্ছাইরান কল্লা দুগা কল্লা নাই, হৌরবাড়ি নাই, ননু নাই, উমাইডা কিতা ঠ্যাং নাই, এইভাবে বিকলাঙ্গ। কি অঙ্গ? বিকলাঙ্গ। ওই জাপানেতে দুগা মারছে, আজ পর্যন্ত হিরোশিমা এবং নাগাসাকিতে মানুষ বিকলাঙ্গ, পশু পাখি বিকলাঙ্গ।
ঠিক নেই হুজুর? আইয়ে করোনা ওমিক্রন ইউক্রেন দেশে ঢুকছে আর নগর অমিক্রনের হলে ইউক্রেন যুদ্ধ চলে কি ইউক্রেন এরপরে হান্দাইব মেগাট্রন আইয়ে তো করে 2 মাসের মাথায় কয় মাস 2 মাসের মাথা প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে ওই সূর্যের রশ্মির কারণে এখন পৃথিবীতে তুষারপাত শুরু হয়ে যাবে এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার পারমাণবিক শীতকাল এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত নবী বলছেন কিয়ামতের আগে বৃষ্টিপাত বেড়ে যাবে কিন্তু রিজিক উৎপাদিত হবে না গজবের বৃষ্টি তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ আর হইতো না মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ ভয়ানক ঠান্ডার ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে গ্রহে উপকূলীয় অঞ্চলে নোয়াখালী উপকূলীয় অঞ্চলে হাতিয়া সন্দ্বীপ ভোলা জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা রিজিক তো নাই 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা ওই বোমা ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম ওই ইমাম মেহেদী অল্প কিছু লোক লই কয়েক লাখ লোক লই পৃথিবী দখল করবে এই জন্য অনেক হাতিয়া বিয়া করিয়ালা হাইলে আরো একটা করাই যায় ওই সন্দীপ তারপরে বলা ডালচর হিমুইজা কই আইজে তো করে আই লাভ ইউ কই উলাইকা সাবুল মায়মানা এরা দক্ষিণপন্থী উলাইকা সাবুল জান্নাত দক্ষিণপন্থীরা জান্নাতি আল্লাহ আই লাভ ইউ তো করে ঠিক রে ঠিক 40,000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100 কয়শো 100 আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবু অবধারিত লিখেছেন প্রফেসর এলান রোবা তাইলে 100 ফুটলে এই অবস্থা 4000 যদি হলে কেমন রাশিয়ার কাছে কয়টা আছে পরমাণু বোমা 6000 কয়টা 6000 আমেরিকা বাইসাবের কাছে কয়টা আছে খবর হয় সত্যি ইন্ডিয়ার কাছে কয়টা আছে পাকিস্তানের কাছে কয়টা আছে চায়নার কাছে ইয়াজুজ মাজুজের কাছে কয়টা আছে খবর লই সত্যি না দেখ সত্যি অত্যাসন্ন কিয়ামত মূল কিয়ামত হইতে অনেক সময় লাগবে কিন্তু এর আগে তো করে আল্লাহ কয়েকশো বছরের লাই মেসমার করে রাখবো ইউক্তালুনা সুলুস 1/3 লোক মারা যাইব ওয়ায়ামুতুনা সুলুস 1/3 লোক মরিব তেজস্ক্রিয়তা বোমায় আর 1/3 হত্যা বোমা হামলা মারা যাইব ওয়া বকাউনা সুলুস 1 লোক বাঁচি থাকবে অল্প কিছু বাঁচি থাকবি আইয়ের বোমা এই বোমা তারা বানালাইছে কি করিয়া লাইছে 6000 বানাইছে রাশিয়া কয় হাজার আল্লাহ কি কবর প্রশ্ন করব তোরা বোমা বানাইছ প্রশ্ন হইল 3 গা কয়টা 3 গা মার রাব্বুকা ওয়ামা দীনুক তোমার রবকে তোমার ধর্ম কি ওয়ামান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম তোমাদের মাঝে যে নবী পাঠানো হয়েছে তার নাম কি প্রশ্ন কয়টা আল্লাহ জিজ্ঞে বলি তুই ক্যামেরা বানাই সত্যি মোবাইল বানাই সত্যি টাওয়ার বানাই সত্যি কম্পিউটার বানাই সত্যি রাসায়নিক বোমা বানাই সত্যি ওর জিজ্ঞে বলি এতে বানাইলো কাইডা এই বানাইছে ইডিয়ন তারা হুড়াইব আইতে আরো 2 মাস আগে কইছিলাম বলি রে তোকে 810 কোটি মানুষের ভিতরে একটা লোক যদি পাগল হয় তোরা আর বাঁচতি না এখন যুদ্ধ লাগছে দুগা ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি ঠিক রে দুগার কারণে কোটি কোটি লোক শেষ আর পুরা যদি ফুল ফিকাফে লাগে 800 কোটি মানুষের মতো শেষ মেস মার করিয়ে লাগবে তো কি আজ তো নামাজ পড়বি নি আজ তো আল্লাহ জিকির করবি নি আজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিবি নি তাইলে আমাদের এই সেলিমের মাহফিল সাকসেস আয় সেলিমের সুমাদি কইছি সেলিম রে জার্মান যাচ্ছে রে তুই বাবির লই থাক তোর দোয়া করে দিম দরকার তুই আপ ডাউন টিকিট কর আয় হইসা দিম তো অন যাচ্ছা কিতা ওই দেশের মোড় আগে চাইলো আর তো করে লই যাবো ইউক্রেন কিছু কিছু দালালে হইসা দি যাইবি নি মল্লা আড়া ইয়েনো মরিও মতি দি বেড়া আড়া ইউক্রেনের গুলো ঠিক নি না যাইবি হ্যাঁ তুইও মাল দি সত্যি তোরে কইছে কে ইউক্রেন টিয়া দিতে জানাস না টিয়া শেষ আই যে তো করে প্রত্যেকদিন ক্যামেরার সামনে কই দালালে তো করে হাম দিয়ে টিয়া লই যাবে আর আল্লাহর রাস্তে দিলে তো আই যাইতাম আর হুরা দেশ আল্লাহর রাস্তে দে আই আল্লাহ একদম যাবে না
আরে বাংলাদেশ বলা, আমি বাংলাদেশের কলজতলে মরি, শেষ কথা। খাইলেও মরি, ন খাইলেও মরি, এ দেশ ছেড়ে কোথায় আমি যাব না, ঠিক কিনা? যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এই জায়গা ছেড়ে আমি যাব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? একটা কথা মনে হচ্ছে, 30 সেকেন্ড কষ্ট দিতেন নি? তোরা বাল্যকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবি 01720538581। আবার বলি হোয়াটসঅ্যাপ 01720538581। এইটা দিয়ে বহির্বিশ্বের আমার ভাইয়েরা বোনেরা যোগাযোগ করবে, শুধু খোদবার জন্য। মাসলা টাসলা জিজ্ঞাইয়ের না। 54টা কিতাবের কোনোটাই আর নাই, করে কিনে শব্দ শুধু খোদবা আছে নিজের প্রিয় সন্তানের জন্য। এই খোদবার 2টা সেট, আর মসজিদের জন্য নিয়ে যান। এল মুশাররফটা লিখছি কোরআনের আলোকে। এই পর্যন্ত এত বড় এল মুশাররফ সারা ওয়ার্ল্ডে নাই। তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। আর এটা জুমার খুতবা 600-700 বিষয় লিখছি, অত্যাধুনিক, অনেক বছর বয়ান করতে পারবেন। ইংলিশেও কিছু আয়াতে কারিমা আছে, যারা নিবে এটা আলেমের জন্য দরকার, পাবলিকেরা নিলে লাভ হইতো না। আপনারা নিয়েন না, আপনারা মসজিদে নিলে ইমাম সাহেব বয়ান করবো, শুধু শয়তানের আলোচনারা 6 মাস করতে পারবে। শর্ট ভাবে আমি সংকেত দিয়ে দিছি। আমার যে সমস্ত কলিজার টুকরে আসক্তরা 1 সেট 3500 টাকা দিয়ে লই যাবি, যেগুন নিবি এগুনের চুমা দিই, আতে মোসাফা দিই, অন্যটি আসছে ও আচ্ছা সে ঠিক নেই, চুপে চুপে লই যাইস গই, সেলিং লই গেছো গই 1 সেট 3500। ও আজন কি হন তো এখন পরিস্থিতি লাজ লাভেল্লা সালাম দিব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাই সাআতে তাসলিমুল খাসা রাওয়া আহমদ। কিয়ামতের আগে আগে ব্যক্তি বিশেষের সালাম দিব। আন আব্দুল্লাহ আলা قال দাখালতুল মাসজিদ মা ইবনে মাসউদ। আব্দুল্লাহ আলা কয় আমি মসজিদে নববীতে মসজিদে ঢুকলাম ইবনে মাসউদের লগে। ফারাকা ফামাররা আলাই, তিনি যখন রুকুত গেলেন, এক লোক রাজুলুন ওয়া হুয়া রাকিউন, তিনি রুকু অবস্থা ফাসাল্লামা আলাইহি, তার সালাম দিছে। ফাকালা সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, তিনি বললেন আল্লাহ রাসূল এবং আল্লাহ সত্য বলছেন। ফালামান সারাফা কালা কানা ইউকালু মিন আশরাতি সাআতি আইয়ু সাল্লামা রাজুলু আলা রাজুলি লিল মারিফাতি, ব্যক্তি ব্যক্তির সালাম দিব পরিচিতি লাভের লাই। হরিরে সালাম দিলে 90 নাকি কয় নাকি, আফসারিরে সালাম দিলে কয় নাকি, আর গাড়ির গ্লাস পর্যন্ত বাড়ি দিয়ে আর সালাম দেয়। হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিছি তো। কত বিরক্ত দেশ। আবার স্ত্রী জুড়ি অনেকে সালাম দিও, মুখে একটু সালাম দিব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কথা বলে মুফরাদ ভোট চাওয়া। আপনি দাঁড়াইবেন সালাম দিবেন, ঠিক আছে, সালাম দিবেন পরিচিতি লাভের লাইটে কি দরকার? বলে ভাই আমি নির্বাচনে খাড়াইছি, আমি আপনার কাছে একটা ভোট চাই, আর যদি যোগ্য মনে করেন আমি আপনাদের সেবা করতে চাই, ঠিক কিনা? অমুকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কষ্ট হয়নি রে, কষ্ট হয়নি। এই লোকেরা হজ ছাড়ি দিব, হজও নাই। আরেক আলামত হইলো যাতায়াতের জন্য মানুষ নতুন নতুন বাহন বানাবে। জীবনে 69 রিক্সার হোম দিদি মোটর লাগাই চলল। ও মা গো, আবার এই বানাইছে অটো, কিছু মানুষের ফাল কিনলে আনি ওই স্যার নবী কইতে আছে। আনিফ নবর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال ينزلون على أبواب المساجد نساؤهم كاسية عارية والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। কিয়ামতের আগে আগে আর উম্মতেরা বিভিন্ন রকমের এই বাহন বানাইবো, বিমান কেউ কল্পনাও করে না। নবী কই গেছে, কই এরকম বানাইবো, অটো বানাইবো। তো সে সময় যখন অত্যাধুনিক বাহন বাইরে যাব, মহিলারা কাসিয়াতুন আরিয়াতুন, মহিলারা জামা কাপড় পরবো, তবে তারা উলঙ্গিনী। দেখছো তুই বোরকা 15 দিন পর ডিজাইন চেঞ্জ হয়। একটি বানাইছে নিচে দি গাগরি লেনি কুচি কুচি দি, আরে বোরকা নিচে দি এমনি খালি ড্যান্স দেয়, ড্যান্স দেয়। আতার ইয়ে দিও কিতা হিতি দিছে লাগাই,
আড়ে আড়ে আতাই রে বাম্বালানি আতিক টেঙ্গেলানি রে ঠিক কিনা রে? কি কয় আল্লাহ তো করে। মানুষ পাগল হইলে বাঁধে রশি দি, ওমা রশি পাগল হইলে বাঁধবো কি দি? সুন্দর তো ডাকবেলা লাগাইছে বোরকা, ওমা বোরকা আরো সুন্দর লাগে। ফরির গোল্লানি বোরকা কত ফাট, আড়ে আড়ে ফাট, ইয়ান মেলে তিনান মেলে, কি ডিজাইনে খোলে দেখছ? কি কয় আল্লাহ তো করে। অবস্থা ভয়াবহ। কয়ে যখন অত্যাধুনিক বাহন বানাইব মহিলাগুলা এই অশ্লীল জামা কাপড় পরবো। আজ যত নিউজ শরীফে দেখলাম মাইয়া মাইয়া বিয়া, কোরআনে কি মাইয়া মাইয়া বিয়া আসেনি? এই কাজ যে দেশ শুরু করে ওই দেশে আল্লাহ উল্টাই এলায়, ওই দেশে আল্লাহর গজব আল্লাহ নাজিল করে। নবীর কথা ঠিক কিনা? আগে তো নোয়াখালী মাইয়া গেছে গো টাঙ্গাইল, ঠিক কিনা? মাইয়া মাইয়া কিতা করবো? বিয়ে কোন হুজুরও হরাইছে, বিয়ে হরাতে হুজুর লাগে না? আদম সফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিস সালামের বিয়ে হরাইছে আল্লাহ। এরপরে হরা শিখে দিছে, নবীরা বিয়ে হরাইছে। বিয়া ছাড়া যা হবে এটি হলো হারামজাদা, যা রুগা, এটি কি? আবার জান্নাতে বিয়ে হরাইব আল্লাহ তো করে 12,500 হুরের লগে। সুবহানাল্লাহ কয় না? ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ বিয়ে পড়াবো 12,500 নাইরি কত? 12,000 খামসাতু মিয়াতে হাওরা 500 হুর আর 4,000 বিক্রি 4,000 বাকেরা। ওটা পানির বোতল দেশে খুলে চাই মুই দে আর 4,000 বিক্রি 4,000 বাকেরা। বাকেরা মানে কি 9-10 বছর গেছে, যেগুলো মেন চাইয়ে ন সামানিয়াত আলাফে সাইয়িবিন আর 8,000 মিচুয়েট মহিলা। তাহলে কত হয়? 8,000 আর 4,000 কয় হয়? আরো আছে এমনি 500, কত হয়? 12,000। কিতাবুল রুজমার হাদিসে নবী কয়। আর আল্লাহ নিজে বিয়ে হরাইব। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, কোন সিগা? জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ নিজে বিয়ে হরাইব। লিল্লাহি তাকবীর। আল্লাহ কি বেটা বেটা বিয়ে হরাইব না বেডি বেডি? বেটা আর বেডি। তাহলে আল্লাহ সুন্নাহকে যারা বুড়িগা আঙ্গুল দেয় তাদের উপর আল্লাহ লানত এবং আল্লাহর গজব, আর তাদের গজবের কারণে আমাদের উপরও গজব পড়বে, ঠিক না? দোনোগা কয় ও কারণে মরে যাই, মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। আহারে দেশ, আফসোস লাগে দেশের জন্য। আহারে দেশ, আহারে তাওহীদি জনতা, আহারে আইন শৃঙ্খলা বাহিনী, কোথায় আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহরে যদি এভাবে বেইজ্জতি করে, আল্লাহ ক মদ হারাম, আল্লাহরে একটা বুড়ি আঙ্গুল দিয়ে থু তুই কি হারাম ক আটা যাইস কই মিয়া আল্লাহ মিয়া আল্লাহ এ তোর হুতে মদ খায় তোরে কোবাইব, তোরে কোবা লাগবে, তোরে হাগলের লাইনি কোবাইব। তুই আল্লাহরে বেইজ্জতি করছ তো আল্লাহ তোরে শ্বাস করিয়ে লেব, ঠিক কিনা? তো এখন এই মহিলাগুলো তারা অশ্লীল হয়ে যাবে। অটোর মধ্যে বইব, অত্যাধুনিক অটো, ইয়ানে হিসে 3 জন, ইয়ান দিয়ে 3 জন, অজ্ঞার রানের ভিতরে অজ্ঞার রানে আনে বামের চাক্কা খাদো গেলে এতারা এনে যায়, হে সাইডের করে বইহি মজা করে ক্রস মারে, রানে হেনে হেনে ক্রস মারে। তো নবী কেমনে ডিজাইনটা দিয়ে গেল? ওইটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আহারে কাল্লা তোরে মরি গেছে রে, মওতুল ফুজাত লা তাকুমু সাআতু। তারপরে হাত্তা ইয়াকুনা ইন্না মিন আমারাতি সাআতে আই ইয়াজহারা মওতুল ফুজাত, হঠাৎ মৃত্যু। কাল্লা হাসটা বন্ধু মরে গেছে আমার দিনী বাইরে আদুনগর, তাজা প্রাণ রিপিট করে গেলেছে। এটা কিসের আলামত? এর আগের দিন লঞ্চের দিনে দোপারে দিছে ডলি, কিসের আলামত? বাংলা বাজার জসিম কাকু সাগুয়ার হানি খা 10টা বাজে আড্ডা দিয়েছে, 10টা 6 মিনিটে বাইরে চিৎকার হচ্ছে, ফোন দিছে সেলিম বাইরে, কাকু কিতা কুমা আর আব্বা নাই তো মা কিতা কস, তুই এদিকে মিশে করছি একটু আগে না 10টা 2 মিনিটে তোর ভাল লগে চা খাইলাম। এই মতের নাম স্টপ, ইডার নাম আরো জোরে জাল টপ স্টপ। তো নবীডি কেমনে জানে? এ হঠাৎ মৃত্যু কিয়ামতের আলামত চলতেছে নি? এ হোলারা টাইগার খাইছে একটু আগে বাংলা বাজার, ও মা কতক্ষণ ওরে হুনিকে ধনকার রিফিট হয়ে গেছে হুন্ডা, ঠিক কিনা? হুন্ডা হলা করে সাইড দিয়ে এলাইস, এখন আফল দিচ্ছে মরিবার লাই,
মা বাবার মনে কষ্ট দিয়ে হুন্ডা কিনছে, ঠিক না? 50,000 টাকা এনে চুরি করে মার আলমারির সামনে যে চাইনিজ গুলো ধরে টাকা দিবে না, আলমারি কোবালাম কোবালাম, এবারে টাকা দিবা বাজি তোমার আলমারি নষ্ট করে চারটে আনে। ওই সেদিন না যাচ্ছা কুমিল্লা হুন্ডা কিনা 24 ঘন্টার ভিতরে রিফিট। ওই মার মনে কষ্ট গেছে তো, গজব দিয়ে দিছে তো মা কিন্তু গজব হয়ে বেলা দেন আইসে এসে দিছে, কিন্তু গজবটা লেখা হয়ে গেছে। তুই আইসে এসে যদি কারেন্টের ভিতরে হাত ভরে যে হোল্ডারও বাইসা তুই হাত ধুলে বাইয়ে না এমনি না বাইয়ে দিচ্ছি, কারণ বহুত দিন পরে শালার বাইরে পাইছি। অনেক সময় দোয়া কবুলে যে তুই আইসে কস জান্নে কস। আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা আসর পরে দোয়া মনে যেত বইছে, উনি সাড়িয়ে একটা দড়ি ওই জানালার লগে বাঞ্চে টান দিছে দেয় ফা লল্লরা, উনি খেলতে গেছে আমকি বাজার ফা ওইটা লল্লরার জানালা তাটকি লটকি দিছে, হেবুনি মনে যেত অবস্থায় নিয়েছে। হা রে কে রে কাম করলো, আল্লাহ যে সাইকেটার ফাওটা ভাঙি দিছে ছিনিয়ে লেছে তার ফাওটা তুমি ছিনিয়ে এলাম। হামজে হুতে আইসে ছোট মানুষ মার কোলো বইছে মাগরিবিনারে মা সুমা দেয় আপা সাইকেটারে কে রে বাঁধি ঠ্যাং চলা আলাইছে, কমা আইয়ে না আরে আইতে একটা বদদোয়া দিছিলাম, কইছে আল্লাহ যেন হাতের ঠ্যাঙ্গ ছিনিয়ে এলায়। এই একমাত্র বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি অ্যাক্সিডেন্টে ফাও ছিনিয়ে গেছে গা। মা বার বদদোয়া কবুল হয়নি, তুই হুন্ডা দিছ সালাস, কত মানুষের বদদোয়া তুই কামাস। আজকে আইতে নাঙ্গল করতে আইতে বক্সগঞ্জ বাজার মন্নারা বাজার বহুত দুঃখে কইলাম রোডটারে খিসাই দোয়ানদারেরা দোয়ান যেহেতু সাটার ইয়েন দিয়ে আরো ফল দোয়ানো দিয়ে দিছে, হ্যাঁ তো মাসে আসতে নশল খোরে খারে কি খোরে খারে, হ্যাঁ তো হেতের দোয়ানের বালতি হিসা জুতা আরো কত 2-3-4 ফুট দখল করে গেছে। তো রাস্তাটা কই? একটা কাজ কর, রাস্তাটিতে ব্যাকেট টোটা সিবি মারি রাস্তার মধ্যে মার্কেট দিয়ে এলাম, 2টা ঘন্টা মরে গেছি জ্বর চলিয়েছে। কি কই আল্লাহ তো করে নবী গুলা জানে ইমাতাতুল আজায়ানিত তরিক ইমানের অঙ্গ নবুয়তের শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, আর উম্মত রাস্তাতে দোয়ান দেয়। সোমনি বাজারটা সাহায্যে কত সুন্দর রাস্তা গভর্নমেন্ট করে দিছে, তোর রাস্তা ইয়ান বেসে ইয়ান 200 টাকা দিনে 2টা হইত, দিনে 3টা তো রাত 2টা হইত, হিয়ান আবার 200 টাকা একই রাস্তা। কি কয় তোরা কিভাবে আল্লাহর জবাব দিবি? এটা তো কবিরা গুনাহ। তুই এত বড় মার্কেট দিছ, তোর মার্কেটে কাস্টমার আইবো, তোর মার্কেটে ট্রাকের মাল আনলোড করবো লোড করবো, তুই সিনার যোগ দেয় কত গাড়িরে কষ্ট দিছ, কত মানুষের বিরক্ত দিছ, এই গজব তোর উপরে পড়ব, ঠিক না? কাস্টমার দিয়ে আইবো হুন্ডা খাড়া করাইবো, তোর আব্বার জায়গা নেই পার্কিং কিচ্ছ, ঠিক না? এক একটা বাজার জাহান্নামের টুকরা বানালেছি আমরা, হিসাব করে চলবেন তো। বিল্ডিংটাতে দিছেন সাদের হানিটা হরে কোনায়, রোডতে হরে 1.5 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট রোডটা করছে, কি হচ্ছে এটা সাদের হানি না যাইব বই, কারণ সরকারের রাস্তাটা শেষ করিয়ে গেছে। আপনি কলের হানি রাস্তার দিকে দিছেন, এই রাস্তা দিয়ে কত অলি আবদাল হিন্দু বৌদ্ধ কত মানুষেরা হাঁটে, আপনার বোর মুখ বাড়ির হোক, তারপরে আপনার বোর মুখ 3 ফাটের মুখ স্কয়ার হুঁতের উদ্দি হেতারা হাঁটে, এরকম সিটিং বুড়িয়া আজিসাম বর্তমানে আমার মাহফিল নাই রে। দোয়ানদারেরা কতান কষ্ট লাগতো আরে, কিন্তু মাসলাটা মিলেছেন ভাইসা, কত কবিরা গুনাহ করছেন। আপনি রোডের গভর্নমেন্টের রাস্তাটা ছেড়ে দেন, আপনার দরকার মার্কেটের সবাই মিলিয়ে একটা জায়গাতে পার্কিং রাখেন, একটা দারোয়ান রাখেন, মালয়েশিয়াতে কত সুন্দর দারোয়ান আছে, হোক না একটা টয়লেট রাখেন, একটা জায়গাও হাম জানে বেগুন হাসপাতাল দৌড়তে হাসপাতাল আইতে যায় কত, আর আগা লাগে কত নির্যাতনে আছি না, সোরের মতো আগে এই লাগে খায়, কিন্তু রাজা বাদশার মতো টাইগার দিবি রে, ফ্রান্সাই দিবি রে, গিরিল দিবি রে, গিরিল এতে 500 টাকা গিরিল খাওয়া, খাসের দিয়ে আগার জায়গা ঠিক করছে তুই, ওরে কথা কয় না। আসলে আর গিরিলে খাইবার আগে আগ্রা খোলা বাজার হতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই মৌতুল বুঝার হঠাৎ মৃত্যু এ কিয়ামতের আলামত। একটা ড্রাইভার যদি সোনাপুর থেকে ঢাকা যাইতে এত যদি 5,000 বার হরন দন লাগে, এত তো মানুষ
বেগুন ডলি যায় বের কথা মাথা ছিঁড়ে যায় গো হরণে মাথা পাগল হয়ে যায় তুই শুনতে তোর তাকে ইচ্ছা লাগে তোলে এতে একটা টিপ লই যাইতে আরো মরে যাবি রোডে ঘাটে তোরা ঠিক কিনা এখন যদি আল্লাহ জিকির করি যদি সোজা না হস সরকারের জায়গাটা সরকারের বুঝে না দেশ কার জায়গাটা দখল করছ তুই কার জায়গাটা বেসছে কত মানুষের কষ্ট দেশে এরপরে কিছু কিছু হুজুর গেরা জোড়াই গেছে মসজিদের সামনে এতে আইল্যান্ড দিয়ে দিছে ডিভাইডার এ আকিতা স্পিড ব্রেকার দিছেনি রাষ্ট্রদ্রোহী কাজ তোলে সাতকিলে তো সময় মনে পর্যন্ত মসজিদ 20 কান তাহলে 20টা স্পিড ব্রেকার দিবেন আপনি এটা কি গুনাহ কবিরা গুনাহ কি গুনাহ নবী কইছে রাস্তা ছেড়ে দাও তুই রাস্তার মধ্যে বাম দিছ এদিন এক মাদ্রাসা নাঙ্গলকোট উপজেলা রাতের 1টা বাজে হুজুরে স্পিড ব্রেকার দেন আমি কইলাম এটা কবিরা গুনাহ ভাই আমি 500 টাকা দিয়ে নেন এক ডিব্বা রং কিনি একটু জেব্রা ক্রস দিয়ে দেন এটা দেখলো থামবো মানলো না আমার কথা দিদিছে কত বড় গুনাহ কত গাড়ি স্লো করবে কত গাড়ির তেল যাবে কত গাড়ির ধাক্কা খাইব এই ধাক্কা যে দিছে তার কলজের মধ্যে আল্লাহ তারা হার্টের বেরাম দিব ঠিক না তোকে বাড়ির লোকের গেট হতে দিদিস বড়ি স্পিড ব্রেকার কবিরা গুনাহ কথা কয় না কি গুনাহ গাছ জোরে দিস তুই রাষ্ট্রের এটা প্রবাল নাই ঠিক না এই হঠাৎ মৃত্যু এই টেনশনের কারণে মানুষ হঠাৎ মৃত্যু মারি দিব বাসওয়ালারা হুন্ডাওয়ালারা ট্রাকওয়ালারা কারণ কঘন্টা আর স্টাডিং এ থাম এই আল্লাহ যে জিয়ে দিয়ে পাপ করে দেয় মারি এইটা কিয়ামতের আলামত মানুষের ধৈর্য কমে যাইব ঠিক নেই রে তারপরে স্ত্রীকে তালাক দেওয়ার পরও কাছে রাখবো হাকিম শরীফের হাদিস তালাক উল্টা লাগবে ঠিক না তালাক দিয়ে আবার তারা বলে মিলে ওই যে ইবলিসে আমার আকর্ষণ লাগে আরে বলে কই এলেছি বই এখন আয় ওই যে আল্লাহ তো করে জান্নাতে বিয়ে হড়াইব 12,500 12,000 সহিয়াল বুখারীতে নবী কয় ওই মহিলাগুলা লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতে লামালিয়া যদি জান্নাতের একটা মহিলা এই পৃথিবীতে একটু উকিঝুঁকি দেয় তার রূপ সাগরে জলক লাগি সারা পৃথিবী আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে ওয়ালা আদা মা বাইনাহুমা আর আসমান জমিনের ফাঁক জায়গাটা আলো রূপসাগরের ঝিলিক ফেলবো 3 নম্বরে বলে ওয়ালা নাসিবু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই মহিলার ওড়নার দাম সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া যাবে কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জান্নাতের দরকার আসেনি আসেনি রে যুবক তোরে যে হুরটা দিব সামনে দিকে আড়াইব একটা ডান্স দিব হালকা 8 লক্ষ নূর তার থেকে বাইরিব সুবহানাল্লাহ তুই তার দিকে চাই থাকবি এভাবে 70 বছর কত রে 70 বছর আসসালামু আলাইকুম হাই থ্যাংক ইউ 70 বছর পর সে দিয়ে কইব ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর আলী মাথা তানজুরু আর ককাল চাইবা তাহলে আসো এদিকে এমব্রেসিং করি একটু কিস দিব না তুই আস্তে আস্তে হাঁটি তার কাছাকাছি আইবি দোতলা থেকে আরেকটা হিডা আরো ডকের সুবহানাল্লাহ কয় না হিডা কি আরো ডকের এইভাবে একে একে 70 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাইলে তুই দুনিয়ার কোন মহিলার দিকে চাই তুই অশ্লীলতার দিকে যাচ্ছে মোবাইলে চাস তুই মহাগ্রন্থ আল কোরআন চা আল্লাহ তোরে কেন বিয়ে করে এই 12,500 লগে প্রত্যেকের লগে সহবাস করবেন তোরা সুবহানাল্লাহ কয় না বুড়ারাও করবেন আল্লাহ যদি দেয় বেলম্মা হুজুর এই শক্তি কতু আইবে জান্নাতের গেটে একটা গাছ আছে এই গাছের 2টা শিকড় শিকড় থেকে নহর প্রবাহমান হয়ে গেছে 2 রকমের শিকড় 2 রকমের নহর এই এক রকমের নহর থেকে একটু এক বোতল খাওয়া দিব তোরে শালসা সব ফেডের অসুখ ভালো শরীর গরম হয়ে যাবে আরেক নহরে গোসল করলে চুল টুল স্মার্ট হয়ে যাবে চামড়া টাম্বা স্কিন টাইট হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না সহবাসের স্থিতিটাই কত কাম রেহি ফির দুনিয়া দুনিয়াতে যে যাবত বছর হয়াত পাইছেন তত বছর আল্লাহ আপনার সুযোগ দিব 80 বছর বাঁচলে একবার সহবাসের স্থিতিটাই 80 বছর সুবহানাল্লাহ কয় না আর দুনিয়াতে যারা প্রি সেক্স করে তারা কি এমন মেডিসিন বানাইছে যে মেডিসিনে একবার খাইলে সহবাস করতে বা 80 বছর আসেনি এরকম ওষুধ আসেনি নাই তাহলে আমার রাসূল কেমন করিয়ে প্যাকেজ ঘোষণা করলো নির্ঘাত তার সাথে মহান প্রভুর সম্পর্ক আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
বুড়িয়া গেছে বাংলা বাজার রে, থানারা 400 টাকা দিছে বুড়িয়া রে বই, যাও না কাঁচকি মাছ লই এনো, জামাইরা ঘরও আইছে, জামাইরা বেড়াইতে আইছে, বেয়াল তালে তো কাঁচকি মাছ লই এনো, বিয়েলে ভাড়াইছে হাজা মাছ লই এনো। বুড়িয়া চায় দেখে রোডের লগে বইব, কে হ্যান্ড মাইকে কিতাবে আছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না। না, একদম বাজে কথা। আমরা শুধুমাত্র আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল নিয়ে যান, আপনি 18 বছরের টকবগে যুবক হয়ে যাবেন। দাম, যদি দাম জানতে চান, 2 বোতল মাত্র 70 টাকা। আমরা এই সমস্ত অজভাড়া গ্রামে আসি না, আজকে এসেছি শুধু কোম্পানির ক্যাম্পেইন করার জন্য। আর জীবনে আসবো না, শুধু সৌভাগ্যশালী মহাপুরুষরাই আমার হাত থেকে 2 বোতল ফাইল নিয়ে যাবে। বুড়িকে মুখ বান্ধিয়ে 2 বোতল আরো দিতে খসার মধ্যে ব্যাগ বরে সিটিং এ লইয়াছে, এসা হড়িয়ে বুড়িয়ে হামসাসে দম্মার করি বুড়িকা 2 বোতল একত্তরে মারি দেন। কইছে 2 মাসে খাইবার লাই। 2 বোতল কয় মাস? 2 মাস। 2 বোতল কয় মাস? 2 মাস। এতে বুড়িকা সিটিং এ মিডে হাই খাইয়ে লেছে, সাইডে বেল নাই, কি নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া কয়, একবারে সহবাসা স্থিতি টাইম কাউমরিহি, দুনিয়াতে যত বছর বাঁচছেন তত বছরের সমান। লিল্লাহি তাকবীর। দরকার আছে সে জান্নাত, সেই জান্নাত যদি চাও আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, দুনিয়াকে লাথি মারো। বিশ্বের অবস্থা যে দিকে যাক, বোমা হামলা হোক, দুর্ভিক্ষ লাগুক, যে আয়োগ, আমরা আল্লাহকে ছাড়বো না। খাইলেও আল্লাহ, না খাইলেও আল্লাহ, আল্লাহ মারিয়ে লেলেও আল্লাহ। বোমা হামলা হইলে জিকির করতে করতে আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করতে করতে আমরা মহান প্রভুর কাছে চলে যাব, ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই। বিশ্বযুদ্ধ হোক আর জিডাই হোক, সেদিন না 14 গ্রাম ফেনি যাইবার সময় হাইওয়ে রোডে দিই, আমার সামনে 100 কিলোতে 90 কিলোমিটার মাইল স্পিরিট, এই ফাগলক গাড়ি যা রার সামনে দিয়ে ট্রাক, খালি ট্রাক, হেত ট্রাকও মিশাল দেয় না। আমরা তো ফিসের গায়ে ফিসি আছি, আমি চাইলাম ফাগলা উদিল্লা গা, কত সুন্দর আঁটি যার, জীবনে চাহা গলাপ দেয় না। ট্রাক হলো সে আনা হেতে হরন দেয় না, মানে হরন দিলে যদি হিরি খাড়ায়, এই রানিং গাড়ির সামনে যদি হেতে বিনা টেনশনে যা। কইলাম আর ড্রাইভার শাহ আলমের, কিতারে শাহ আলম কি দেখলাম জীবনে, এ হাগলে বালা হেতের কোনো টেনশন নাই। আটা আল্লাহর হাগল হয়েছে কই, ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি যা লাগবে, আরে বোমা মারো কই, জিডা মারো কই, তুই আল্লাহ জিকির কর, আল্লাহ জিকির কর, নামাজ পড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দে। দুনিয়াত কি হইলো না হইলো সাইবার টাইম নেই, কি নাই। আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। রমজান আসতেছে, রমজানে ইতিকাফ করবি 10 দিন। যুবকেরা দল বাঁধি ইতিকাফে ঢোক, একটা ফারা কোরআনটা শেখছে অর্থ সহকারে। হুজুরের রাখবি 6-7 লাখ টাকা দিয়ে আপনার ঘরে কোরআন নগ্গা ফারা শিখে দেয়, সুন্দর করে আড়াইটা শুনতাম চাই। বেতন দিবি কত? 6 লাখ 7 লাখ। তুই তো কেশমিয়া হুজুরের তোরা বিছান্দা উঠাই 10,000 দি আর 80,000 টাকা দিয়ে তুই টাইলস করবি, আসেনি? এটাও কিয়ামতের আলামত। কিসের আলামত? কিসের আলামত? ও নবীজি কয় লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহিয়ান নাসু ফিল মাসাজিদে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে। লা তুযাকরিফুন্নাহা কামা যাকরাফাল ইয়াহুদ ওয়ান নাসারা, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ। কিয়ামতের আগে আগে মানুষ মসজিদের ইহুদি নাসারাকে গির্জার মতো ডিজাইন করবে, ঠিক কিনা? ওই গেছিনি আঙ্গ মসজিদ গুলো ডিজাইন ওইসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ আল্লাহরে ফোন করলে স্বর্ণ দিয়ে আল্লাহ বানায় দিত নি? জিব্রাইল আমিন ইট গাইতো, যদি কইতে জিব্রাইল একটু বদল্লা দেশে বাইলগে ধর ইট গা, খাজুর হাতার বেড়া, সানিও খাজুর হাতার, সবে কদরের নামাজ পড়ছে, নবীজির চোখে মুখে এ কাদা লাগি গেছে, মেঘ এমন অন হয়েছে। আর মুসল্লি বেগুন জান্নাতি, মুসল্লির ঘরে ডাইরেক্ট আল্লাহ টিকিট দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর আগে মসজিদ দিয়ে এসি করা টাইলস, মুসল্লি আস্তা সিটিং ডাকাত সুদি আগ কাতারে কার আছে। আর এতে এনে দি আল্লাহু আকবার আসেনি হেতে। আবার মসজিদের চেয়ারের দোয়ান করিয়ে গেলেছি, কি দোয়ান হেতে সার ছেড়ে আদমুন্না ওড়াপ করি সার ছেড়ে দে বুড়িগা ফাঁসা লাড়ি লাড়ি, ঠিক কিনা? ইয়ারে সেলিমে কয় যেটা অন্য লোক কত কথা আছে কই রে আর তো মাজার দ্বারা কিতা কইবি কসা এ ওড়াই গা এ কাইল লই এ 2 ঘন্টা হেতে
বাচ্চুর কত আনে দিয়ে খাড়ায় 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 কথা কইছে কইছে নি ও মা জোরে নজর রক্তে মসজিদে আই হাতে টান দিছে আর এক কান বইলই আল্লাহু আকবার গাইদিন মা কই আরে হাতের বেলে এসে মাজার বের এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে আছে। এখন আমি একটা ফজর বার করছি কিভাবে মসজিদে তো সিয়াব দৌড়ান যায়। বাংলাদেশে যে সমস্ত মসজিদে বুড়িয়ারা এভাবে মাজুরি দিনে নোয়াজ পড়ে সিয়ার এই সমস্ত মসজিদে দৌড় প্রতিযোগিতা শুরু করার দরকার। বুড়িয়ার গো যে বুড়িয়া ফার্স্ট হবে নিজে প্লাস্টিকের সিয়ারটা লই হাতেরে ষোড়শী যুবতী কুমারী মহিলার লগে বিয়া দিও। সেকেন্ড ঠিক হইব এক তালাক আলী যুবতী মহিলার লগে বিয়া দিও। থার্ড ঠিক হইব 3 তালাক আলী যুবতী মহিলার লগে বিয়া দিও। এই পুরস্কার ঘোষণা কর দৌড় প্রতিযোগিতা কর দেখবি বুড়িয়ারা সিয়ার লোক গড়াই হইলো ফার্স্ট হইব। মসজিদে তো সিয়ার শেষ ঠিক না। এটা সিয়ার দৌড়াইবার প্রযুক্তি বাইর করলাম আর কি। এই মসজিদ সুন্দর করবি ঠিক আছে, নিজের ঘরে সুন্দর কর। বাড়িয়ে বাড়িয়ে মসজিদ কানা করে গেলেছে কত সুন্দর একটা মসজিদ গুলা। এটি হলো অ্যাকশন টু রিয়াকশন মসজিদ। তো এখন আল্লাহ জাল্লাহ শাহানু তো করে দাওয়াত খাওয়া শুক্রবারে কত রকমের খানা ভাই বলছিল আমার কইবার লাই আজ আর নয়।